আসসালামু আলাইকুম। যারা কোয়েল পাখি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখুন কোয়েল পাখি কীভাবে বোর্ডিং করতে হয়, কি কি ওষুধ খাওয়াতে হয়, পানিতে কি কি ওষুধ দিতে হয়, খাবার কিভাবে দিবেন সে পদ্ধতিগুলো দেখুন। পাখিগুলো কীরকম কীভাবে সুস্থ থাকবে দেখুন। এই যে আমি খাবার দিচ্ছি, দেখুন এই দেখুন রং বেশি রং খাতে ছোট রং কত নিয়েছে 10 মিনিটে ভিডিও করতে ও তা সুদা লোক 4-5 মিনিটে করে তুমি তাই আস্তে আস্তে উঠছি 10 মিনিট করছে। এই যে পানিতে কি কি মিশাচ্ছি স্পিড বেড়ে যায়। দেখুন। আর দেখুন আর এই যে ভিটা ভিটা 3 এটা আপনারা বাজারে যে কোনো গবাদি পশুর ফার্মেসিতে পাবেন। দাম সীমিত, আনুমানিক জায়গা ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। দেখেন 90 টাকা নিতে পারে। এটা হচ্ছে প্যারালাইসিস, ঘাড় ব্যথা। দেখতে থাকুন দেখুন। তারপরে পানির সাথে আমি মিশাইছি জিক্স ভেট। এটাও বাজারের গবাদি পশু ফার্মেসিতে পাবেন। দাম 40 থেকে 35 টাকা নিতে পারে, তবে জায়গা ক্ষেত্রে আলাদা আলাদা দাম নেয়। তারপরে পানিতে মিশাচ্ছি ক্যালগ্রো। এটা হচ্ছে হাড় শক্ত হওয়ার জন্য। পাখি যদি হাড়ের কোনো সমস্যা থাকে তাহলে সে হাড় ভালো হয়ে যাবে এবং পাখি সুস্থ থাকবে। তারপরে একটু ভালোভাবে মিশে নিতে হবে। হাত চলে ঘন্টা মেশানো শেষ হলে পানিগুলো বোতলে বা যদি পট থাকে পটে, অথবা যদি খাবারের অন্য অন্য পাত্র থাকে সে পাত্রই দিতে পারেন। তবে সব সময় খেয়াল রাখবেন যেন পাখি পানির ভেতরে গিয়ে গা না ভিজায়। যদি গা ভিজায় তাহলে কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সব সময় দেখবেন জানি পাখির গা না ভেজে। পানির পটগুলো আপনারা বাজারের যে কোনো দোকানে, যেগুলো দোকানে পাখি বিক্রি করে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আনুমানিক 15 থেকে 20 টাকা নিতে পারে। এই যে খাবারের পিসনিগুলা বা পানির পটের যে পাত্রগুলা, ভালো করে ধুয়ে নেবেন। আপনারা পারলে পটাশের পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এই যে ভেতরে আপনারা পাথর অথবা গুটি দিতে পারেন। আমার কাছে পাথর এবং মার্বেল না থাকার কারণে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে অল্প অল্প করে ভালোভাবে দেখে দেখে দিতে হবে, জানি পানি বেশি না থাকে। যে এইভাবে দিবেন। একটু পানি বেশি হয়েছে, আমি একটু পানি ফালাই দিলাম। এই যে এইভাবে দিবেন যাতে পাখির গা না ভিজে যায়। প্রত্যেকটা বোতল একই মাপের পানি থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
যদি কোনো খামারি ভাই পাখি পালন করতে চায় তাহলে এই ওষুধগুলো খাওয়াতে পারেন, এবং যদি না হয় তাহলে উপজেলা গবাদি পশুর যে চিকিৎসক আছে তার থেকে পরামর্শ নিতে পারেন। আমি আমার ক্ষেত্রে যেগুলো কাজ করি সেগুলো দেখালাম। কত আছে? এই যে পানির পাত্রগুলো আমার কমপ্লিট, এই যে খাবার দিচ্ছি। খাবারগুলো অবশ্যই ব্লেন্ডার দিয়ে অথবা মিলে নিয়ে অথবা বাড়িতে পিষনি অথবা এই যে বাটা দিয়ে বেটে নিতে হবে। খাবার জানি মিসিং হয় বা ছোট ছোট দানা থাকে, বড় দানা দিলে কিন্তু পাখি খেতে পারবে না, তাতে পাখি বেশি মারা যাবে।